নয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা নূর মোবারক সৃষ্টি করলেন। আজ কিছু কাঠ মোল্লা, আজ কিছু ওয়াহাবি মতবাদের লোক, আজ কিছু মানুষ এসে বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবী হয়েছে, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে গেলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের খুশি স্বয়ং আল্লাহ পালন করেছে। এই পক্ষে আপনাকে আমি হাদিস এবং সহিহ হাদিস দ্বারা এবং হাদিস ও কোরআন দ্বারা আপনাকে আমি বোঝাবো এবং হাদিস ও কোরআন দ্বারা আপনাকে দলিল দেখাবো। যদি না থাকে মানবেন না, আর যদি দলিল থাকে মানতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে এবং আগমনে মা হালিমাতুস সাদিয়া মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আমার নবীর খুশিতে ঈদে মিলাদুন নবী পালন করেছে। আমার নবী স্বয়ং নিজের মিলাদ নিজে পালন করেছে। জোরে বলুন, আমার নবী স্বয়ং নিজের মিলাদ নিজেই পালন করেছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার নবীর মিলাদ পালন করেছে। সূরা ইউনূস 58 নম্বর আয়াত উঠিয়ে দেখুন। সূরা ইউনূস 58 নম্বর আয়াত উঠিয়ে দেখুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন যে আমার বন্ধুর মিলাদ, আমার বন্ধুর আগমনে খুশি আমি স্বয়ং আল্লাহ হয়েছি। ওয়াহাবি মতদর্শের মানুষ তোমার কথা শুনবো না, তোমার কাছে দলিল মানবে না। তুমি সেই দিনেও মানেনি, শয়তান যেমন মানেনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস, আজ তোমরাও মানবে না। বন্ধু, কে মানেনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি দিবস? শয়তান মানেনি। তাহলে যদি শয়তান না মানে, আজ যদি দুনিয়ায় কেউ না মানে, তাহলে কার মতদর্শী হলো? শয়তানের। বেদাত, সবকিছুই বেদাত। বিয়াদব, চিটিংবাজ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যারা 1 দিরহাম খরচ করবে এই নবীর আগমন দিবসে 12ই রবিউল আউয়ালে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন আমি তাকে তার ডবল দেব। আরে যে নবীর মহব্বতে আসমান, জমিন, রাত, সূর্য সবাই কান্না করছে, মহব্বতে খুশি উদযাপন করছে, আজ তুমি কোন কাঠ মোল্লা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি দিবস মানতে পারো না? তোমার বেনে উই পোকা, ছাড় পোকা বেসা বেঁধেছে, তাই তুমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস মানো না। নবী পাকের আগমন দিবস কে মেনেছে? নবী পাকের আগমন দিবস সাহাবায়ে কিরাম, তাবে তাবিঈন, ওলিয়ে ফিকায়ে কেরাম এবং ওলি আল্লাহরা এবং ওলি আল্লাহর পথে যারা আছে তারা সবাই মেনেছে। ফেরেশতারা মেনেছে, ফেরেশতারা খুশি উদযাপন করে। 12ই রবিউল আউয়ালের শুভে সাদিকের সময় আপনি খেয়াল করে দেখবেন বন্ধু, সেদিন আপনি আকাশের দিকে তাকাবেন, আকাশ খুশিতে খুশি বকবক হয়ে যায়। সারা পৃথিবীতে নবীর আগমন দিবস পালন হয়, শুধু ওয়াহাবিরা পালন করে। আজ শুধু ভারতে নয়, ইন্ডিয়ায় নয়, পাকিস্তানে নয়, আফগানিস্তানে নয়, সারা পৃথিবীতে আমার নবীর ঈদ পালন হচ্ছে। আমার নবীর ঈদ পালন হচ্ছে। আজ তুমি বেয়াদব, চিটিংবাজ এসে বলছো ঈদ পালন করা যাবে না, হারাম। দলিল দাও। আর আমরা যে খুশি মানাই এর পক্ষে তোমাকে কমা বেশি 10টা সহি দলিল দেব, হাদিসের দলিল দেব রেফারেন্স সহ। দশটা হাদিস দেখাবো তোমাকে, 86টা হাদিস থেকে তোমাকে আমি দেখাবো দলিল যে নবী পাকের খুশি দিবস পালন করা জায়েজ আছে। এবং খুশি দিবস যারা পালন করলো এরাই হলো নবীর আশিক। যারা খুশি দিবস পালন করলো না এরা কখনো মুসলমান হতে পারে, মুমিন হতে পারে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, কি বলছেন?
ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মক্কার কাফেরগণ আসবে, কাফেরগণ এসে আমার নবী পাকের কাছে নবী পাককে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান এনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান এনেছি। সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওয়া হুম বিমুমিনিন, মুমিন হতে পারো। তারপরেই সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক আল্লাহকে বিশ্বাস করে নিলাম, আমরা যত মূর্তি পূজা করতাম সমস্ত মূর্তি পূজা বাদ দিয়ে দিলাম। আয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মুমিন হতে পেরেছি? আমার নবী পাক বললেন, না, তোমরা মুমিন হতে পারোনি। ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা মুমিন হতে পারো। মুমিন কার নাম? মুসলমান তো সবাই নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে। আমার লম্বা দাড়ি আছে, আমার টুপি আছে, আমার নামাজ আছে, আমার রোজা আছে, আমার হজ আছে, তবুও তার আমরা মুমিন হতে পারি। মুমিন অন্য কিছুর নাম, ঈমানদার অন্য কিছুর নাম, ঈমান অন্য জিনিস। তো দেখুন আমার নবী পাক বলছেন, তবুও মুমিন হতে পারোনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার ফেরেশতা মণ্ডলীকে মেনে নিলাম, আমরা কি মুমিন হতে পেরেছি? নবী পাক বললেন, ওয়া মা হুম বিমুমিনিন, এখনো তোমরা মুমিন হতে পারোনি। তারপরেই বললেন, আয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জান্নাত, জাহান্নাম এবং আল কোরআনকে বিশ্বাস করে নিলাম, আমরা কি মুমিন হতে পেরেছি? আমার নবী পাক বললেন, ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা মুমিন হতে পারোনি। মুমিন তখনই হবে, শেষ বুখারী শরীফ, তখনই হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পাক খুদ বলছে, ঈমানদার তখন ঈমানদার যখন আমাকে জানের থেকে বেশি ভালোবাসবে। জোরে বলুন, হুম বিমুমিনিন, মুমিন হতে পারোনি। হাদিসে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা মুমিন হব কি করে? হাদিসে এসেছে, বুখারী শরীফে বলছেন, কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জানের থেকে বেশি ভালো না বাসবে। জোরে বলুন। একজন নবী পাকের কাছের সাহাবী, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী পাক জিজ্ঞাসা করছেন, হে আবু বকর, হে উমর, তুমি আমাকে কতটা ভালোবাসো? উমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে জানের থেকে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে জানের থেকে ভালোবাসি। ওমরে ফারুক বলছেন এবং উসমান জিন্নুরাইন বলছেন, আমরা কি মুমিন? আমরা কি মুমিন? বলছেন, না, তোমরা মুমিন হবে তখনই যখন আমার নবী পাক জিজ্ঞাসা করলেন, সর্বপ্রথম জিজ্ঞাসা করি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানের থেকে ভালোবাসার আগে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিবি বাচ্চার থেকে ভালোবাসি আপনার। নবী পাক বললেন, তোমরা মুমিন হতে পারো। তারপরে নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত ধন সম্পদের থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী পাক বললেন, তবুও তোমরা মুমিন হতে পারোনি। আমার নবী পাক আবার জিজ্ঞাসা করলেন, তখন আবার সাহাবায়ে কেরাম উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা, হে নবী, আমরা আপনাকে জানের থেকে বেশি ভালোবাসি।
সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবায়ে কিরামকে মুমিন হিসাবে দাখিল করালেন এবং মুমিন হয়ে গেলেন। যতক্ষণ পর্যন্ত নবী পাককে জানো থেকে, প্রাণের থেকে, ছেলে মেয়ের থেকে, বিবি বাচ্চার থেকে, সমস্ত পৃথিবীর যাহা কিছু আছে, মা বাপ থেকে, সমস্ত কিছুর থেকে বেশি ভালোবাসা না যাবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। জোরে বলুন। মুমিন এমনি এমনি নয়, মুমিন আলাদা জিনিস। আজ আমার রোজা আছে, আমার দাড়ি আছে, লম্বা টুপি আছে, লম্বা পায়জামা আছে, লম্বা পাঞ্জাবি আছে, মাথায় পাগড়ি আছে, মুখে কোরআন তেলাওয়াত আছে, হজ আছে, যাকাত আছে, তবুও তারা মুমিন নয়, তবুও মুমিন নয়। খেয়াল করে দেখুন, মওলাই পাক কারা শহীদ করেছিল? হুসাইন পাককে কারা শহীদ করেছিল? আজ নবী দিবস মানে না কারা বলে? হিন্দু বলে। কোন হিন্দু অবজেকশন করবে না। কোন অন্য ধর্মের অবলম্বনকারী এরা কোনদিন নবী পাকের জুলুস বের করাতে এরা কোনদিন বাধা দিবে না। বাধা দিবে কারা? মুসলমান নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, সমস্ত কিছু করে, তবু এরা নবী পাকের জুলুসের বিরুদ্ধে কথা বলে। এরাই হলো আজকের জামানার মুনাফিক। যে নবীর মহব্বতে তুমি জীবন পেলে, ওই নবীর মহব্বতকে তুমি উড়িয়ে দিচ্ছ, মুসলমানের কাছ থেকে বিভেদ ঘটাচ্ছ। তুমি বেয়াদব, তুমি মুসলমান নামে কলঙ্ক, চিটিংবাজ। এই সমস্ত আহলে হাদিস, অন্যান্য যত উলামায়ে কেরাম আছেন, এদেরকে কাফের ফতোয়া তো দেওয়ার কথা, এরা হলো ডাইরেক্ট মুনাফিক। মুনাফিকদের সাথে চলবেন না। আজ সারা পৃথিবীতে ঈদে মিলাদুন নবী পালন করা চলছে। আজ এত চিটিংবাজ, এ তো বলবেই যার খুশিতে স্বয়ং আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছেন আমি একটা আরশে রাখলাম পতাকা, একটা কাবাতে দিলাম একটা পতাকা, দুনিয়ায় দিলাম, আসমানে দিলাম, জমিনে দিলাম, সমস্ত জায়গায় পতাকা দিয়ে আমার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে আমার নবী পাকের খুশি মানাচ্ছি। এই সর্বপ্রথম আমার নবী পাকের ঈদ পালন হয় মক্কা শরীফে। মক্কা শরীফে কি বলে ঈদ পালন হয়? তালা আল বদরু আলাইনা, এভাবে নাচকে ডাব বাজিয়ে নবী পাকের খুশি আগমনে ঈদ পালন করেছে, জুলুস বের করেছে। কোন দেশের পোচামূলো তোমার কথা শুনবো? দেখুন, যাই হোক বাবজি, যে ঘটনার দিকে ছিলাম সে ঘটনার দিকে এগিয়ে যাই। তো দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসে, এমন সময় যখন আল্লাহ পাক বলছেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনটে, সর্বপ্রথম আল্লাহ পাক একটা জাতি সৃষ্টি করলেন। কি জাতি? সে জাতিটার নাম কি হলো জানেন? আল্লাহ পাক মনুষ্য জাতি কখন আসছে দেখুন একটু খেয়াল করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সর্বপ্রথম একটি জাতি সৃষ্টি করলেন। ওই জাতিটার নাম হলো হারিস নামক জাতি। ওই হারিস নামক জাতিকে সৃষ্টি করার পর ওই হারিস নামক জাতি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সাথে বেয়াদবি